তো নমস্কার বন্ধুরা, আজকের যে টপিকটি হচ্ছে ফোনপে গুগল পে। আজকালকের যে ডিজিটাল লেনদেনের একমাত্র মাধ্যম হলো ফোনপে গুগল পে পেটিএম। তো এই ফোনপে গুগল পে এবং পেটিএম সম্বন্ধে আমি আজকের যে আরবিআই নতুন রুলস জারি করা হয়েছে, সেই নতুন রুলসে কতটা উপকারিতা রয়েছে এবং কি কি অপকারিতা রয়েছে, অর্থাৎ কী কী অসুবিধা রয়েছে আমরা ফোনপের মাধ্যমে অতিরিক্ত লেনদেনের ফলে, সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। তো আলোচনার শেষে বলবো যে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। তো ভিডিওটি ভালো লাগলে স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার প্রথমে লেটেস্ট এবং নিত্য নতুন লেটেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টিটিকে অন করে দেবেন। তো এবার জানিয়ে দিই কী বলা হয়েছে। তো বলছে ফোনপে থেকে টাকা পাঠানোটা কি ঠিক, কিন্তু এটিএম কার্ডের এই নিয়মটা জানো তো? ইউপিআই পেমেন্ট সিস্টেমের হাত ধরে এখন আর্থিক লেনদেনের একটা বড় অংশই ডিজিটাল। সারা ভারতের একটা বড় জনসংখ্যক ফোনপে এর মাধ্যমে বিভিন্ন দোকান বা বিভিন্ন লোকজনকে অনলাইনের মাধ্যমে টাকা পাঠাচ্ছে। ফলে কোনটা বিল মেটানোর ক্ষেত্রে নগদ ব্যবহারের আগে থেকে বেশ কিছু কমে গেছে। তবে ভারতীয় আর্থিক লেনদেন নগদের প্রয়োজন তা কমছে তেমনটাই নয়, বরং বেশি কিছু ক্ষেত্রে নগদ অর্থের প্রয়োজন হয়। জরুরি ভিত্তিতে নগদ অর্থ দরকার পড়ে এটিএম বা ডেবিট কার্ড সাহায্যে টাকা তোলাটাই সবচেয়ে সহজ এবং প্রয়োজনীয়তা প্রথা। কিন্তু জানেন কি যে আপনি চাইলে ইচ্ছামতো টাকা এটিএম থেকে তুলতে পারবেন না। আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ থাকলেও এটিএম থেকে টাকা তোলা দৈনন্দিন সীমা নির্ধারিত থাকে। তা থেকে বেশি অর্থ কিছুতেই তোলা সম্ভব নয়। তো এটিএম বা ডেবিট কার্ডের সাহায্যে অ্যাকাউন্ট থেকে দৈনন্দিন টাকা তোলার সীমা ব্যাংক ভেদ ভিত্তিক থাকে। একটি ব্যাংক তার গ্রাহকের চাহিদা ও প্রয়োজনীয় বিষয়টি বিবেচনা করে এটিএম বা সাহায্যে টাকা তোলার দৈনন্দিন সীমা নির্ধারিত করে। এই দৈনন্দিন সীমা প্রয়োজনীয় কারণ হলো গ্রাহক অ্যাকাউন্টের আর্থিক নিরাপত্তা প্রদান এবং নগদ মাধ্যমের ভরসা বজায় রাখতে। তো এই ছিল আজকের ছোট্ট আপডেট ফোনপে গুগল পে নিয়ে। তো ভিডিওটি যদি ভালো লাগে তো স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।